হে ওয়েলকাম গাইস, কেমন আছো সবাই? আমি আব্দুল্লাহ তোমাদের মাঝে চলে এলাম একটা ভিডিও নিয়ে। সো শুরু করা যাক। আজকের ভিডিওতে তোমাদের জন্য উইকলি গিভওয়ে থাকবে। প্রত্যেক 1000 লাইকের জন্য একটা করে উইকলি গিভওয়ে থাকবে। গিভওয়েতে জয়েন করার জন্য তোমাদের 1000 লাইক কমপ্লিট করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু উইকলি গিভওয়ে পাবে না। লেটস গো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এলাম কালাহারি ম্যাপে। আমার সাথে একটা এনিমি ল্যান্ডিং করতেছে। আমি এনিমিটাকে রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিলাম। এনিমিটাকে রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে স্কার দিয়ে মেরে দিলাম। সো দেখতেই পাচ্ছ তোমরা কি করে এনিমিটাকে মেরে দিলাম। এখানে মনে হয় আরও একটা এনিমি ল্যান্ডিং করছে। সো এনিমিটাকে আমাকে খুঁজতে হবে। এনিমিটা কই গেল চান্দু? এনিমিটাকে খুঁজতে হবে। এনিমিটাকে খুঁজে তারপরে কিল করতে হবে। একটু কভার নিয়ে খেলতে হবে যেন এনিমিটা আবার আমাকে কিল না করে দেয়। সো আমি এনিমিটাকে খুঁজতে থাকি। হে গাইস, আমরা এখন হালকা পাতলা লুট করতে থাকি, পাশাপাশি এনিমিটাকেও খুঁজতে থাকি। এনিমিটা কই আছে দেখি, খোঁজার ট্রাই করি। তো এনিমিটা মনে হয় আমার আশেপাশে আছে। বলতে না বলতে এনিমি এসে হাজির। আমার উপর এনিমিটা রাশ করে দেয়। সো আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে অত্যাচার করে মেরে দিলাম। সো এখন এনিমিটা লুট বক্স থেকে আমরা একটু লুট করে নিই। মোটামুটি লুট হয়ে গেছে আমাদের। সো এখন আরও এনিমি খুঁজতে হবে। এনিমিটাকে আগে লোল দিয়ে নিই ইচ্ছা মতো। সো হে গাইস, আমরা একটা ঘরে লুকিয়েছিলাম। এদিকে মনে হয় একটা এনিমি আছে। আমি এনিমিটার পর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিলাম, কিন্তু বুঝতে পারতাছি না এনিমিটা কোথায় গেল। ওই যে এনিমিটা উপর থেকে আমার উপর রাশ করে দিয়েছে। আমার হেলথের একবারে 12টা বাজে দিছে। আমি এনিমিটাকে কি কিল করতে পারবো? সো দেখা যাক কি হয়। এদিকে আমি একটা ওয়াল মেরে প্যাক করে নিয়ে আগে মেডকিটটা মেরে নিই। এটা রাইডিং ক্যারেক্টার ছেড়ে রাখছিলাম। এনিমিটা রাইডিং ক্যারেক্টারে আটকাই গেছে, কিন্তু আমি কি বের হতে পারবো এখান থেকে? এনিমিটা আমার উপর গ্রেনেড মারা শুরু করে দিয়েছে। আমি ওয়াল ফাটানোর ট্রাই করি, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। সো গাইস, এনিমিটা আমাকে কিল করে দিল। এটা কি হলো বুঝতে পারলাম না, কিভাবে মেরে দিল এনিমিটা। সো আমি আবারও রিভাইভ পেয়ে গেলাম। আমি আবারও ওখানে নামার ট্রাই করব, দেখি এনিমিটাকে মারতে পারি কিনা। এনিমিটা আমার উপর যে অত্যাচার করলো, এনিমিটাকে যেভাবেই হোক মারতেই হবে। সো আমরা এখন ওখানেই ল্যান্ডিং করব এখন। হে গাইস, আমরা এখন এখানেই ল্যান্ডিং করলাম বয় ফোর্টে। সো এনিমিটা কই গেল? চারিদিকে তো একই রকম লাগতেছে ঘরগুলো, কোথায় যে এনিমিটা গেল খুঁজে পাচ্ছি না। সো আমরা এখন এনিমিটাকে খোঁজার ট্রাই করি। এনিমিটাকে খুঁজে যেভাবেই হোক রিভেঞ্জটা নিতেই হবে। এনিমিটা আমাকে কীভাবে এত অত্যাচার করে গ্রেনেড দিয়ে মেরে দিল। সো আমরা একটু হালকা পাতলা লোড করে নেই আর এনিমিটাকে খুঁজতে থাকি। আশেপাশে দিয়ে অনেক খোঁজার ট্রাই করলাম, কিন্তু এনিমিটাকে দেখতে পাচ্ছি না। এনিমিটা কই গেল বুঝতে পারতাছি না। এতগুলো খোঁজার পরও একটা এনিমি দেখতে পেলাম না। আর ওই এনিমিটাও কই গেল কিচ্ছু বুঝতে পারতাছি না। সো আমরা এখন আশপাশে আরেকটু ভালো করে খোঁজার ট্রাই করি, তবে একটু কভার নিয়ে খেলতে হবে যেন এনিমিটা আবার আমাকে মেরে না দেয়। সো হ্যালো গাইস, আমি এখানে হালকা পাতলা লুট করতেছিলাম। সামনে ওটা কি দেখলাম, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সো গাইস, একটা এনিমি এখানে মনে সুখে লুট করতেছিল। কি হলো, এনিমিটা বুঝতে পারে নাই। কত বড় সাহস, আমার সামনে এনিমিটা লুট বক্সে লুট করবে। আমি কি এনিমিটাকে ছেড়ে দেব? এনিমিটা বুঝতে পারে নাই তার সাথে কি হলো। সো গাইস, তোমরা কি কেউ আমার মতো করে এরকম করে এনিমি মারছো? প্লিজ কমেন্ট করে জানাবা। হে গাইস, আমি একদিকে এনিমিটা লুট বক্স থেকে লুট করতেছিলাম, গ্রোজা এক্স পেয়ে গেলাম। সো এদিকে জুন চলে যাচ্ছে, আমাকে সেফ জুনের দিকে যেতে হবে। সো আমি এখন সেফ জুনের দিকে যাচ্ছি। সো গাইস, আমরা এখন সেফ জোনে চলে এসেছি। এখানে অনেকগুলো এনিমি আছে। এখন লাস্টের আগের জোন চলতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আর মাত্র 10টা ম্যান বেঁচে আছে। সো গাইস, যেভাবেই হোক বইয়াটা আমাদেরকে নিতেই হবে। সো এখান থেকে আমাকে আরো কিল করতে হবে। সো গাইস, আমরা এখন একটা ঘরের দিকে চলে যাচ্ছি, ওখানে এনিমি থাকতে পারে। সো তোমরা দেখতেই পাচ্ছ এনিমিটা লুকিয়েছিল। এনিমিটা বুঝতে পারে নাই তার সাথে কি হলো। আমি এনিমিটাকে কাটানা দিয়ে মেরে দিলাম। সো এনিমিটা এমনটা আশা করে নাই। এনিমিটা কি বোকা, এখানে এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? একটু কভার নিয়ে তো থাকবে, আশেপাশে এনিমি আসতেছে কিনা দেখবে তো। সো আরেকটা এনিমি ওখানে মনস্টার ধরে পালিয়ে যাচ্ছিল। আমি এনিমিটাকে ফায়ার করার ট্রাই করি, কিন্তু এনিমিটা পালিয়ে গেল। আমি এনিমিটাকে ফায়ার করতে পারলেও এনিমিটাকে মারতে পারলাম না। এনিমিটাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এনিমিটাকে শেষ পর্যন্ত মারতে পারলাম না। অনেকগুলো হেডশট মেরে দিলাম, কিন্তু পারলাম না শেষ পর্যন্ত মারতে। এনিমিটা কভারে চলে গেল। সো গাইস, এদিকে একটা এনিমিকে আমি কিল করে ফেললাম দূরে থেকেই। সো এরকম ভাবে দূর থেকে কিল করতে পারবো আশা করি নাই। সো দেখতেই পাচ্ছ এনিমিটাকে আমি কিল করে ফেললাম। সো এখানে আরো এনিমি আছে। এদিকে আমি আরেকটা এনিমিকে গুলি করার ট্রাই করি। এনিমিটাকে আমি মেরে লোল দিয়ে দিলাম। সো দেখা যাক আরো এনিমিগুলো কিল করতে পারে কিনা। সো এখন আর মাত্র 4টা ম্যান বেঁচে আছে। আমি কি পারবো সবগুলো এনিমিকে কিল করে বইয়াটা নিতে? সো দেখা যাক কি হয়। সো আমরা এখন এখানে একটু কভার নিয়ে খেলি। এখানে এনিমিগুলো কই আছে, এনিমিগুলোকে খুঁজে আগে কিল করতে হবে।
সো আমরা এনিমিটাকে খোঁজার ট্রাই করি, এদিকে সেফ জোন চলে আসতেছে। সো আমি এখান থেকে আগে অন্য কোথাও যাই যেখানে একটু সেফ জোন আছে। সো আমি একটু পাথরটার কভারে থাকি, দেখি ওখানে এনিমি থাকতে পারে। সো বলতে না বলতে ওদিকে আরেকটা এনিমি গাছের কভারে ছিল। সো আমি এনিমিটাকে গ্রোজা এক্স দিয়ে মারা ট্রাই করি, কিন্তু এনিমিটা কভারে চলে যায়। কভারে গিয়ে কই গেল, দেখি এনিমিটাকে যেভাবে হোক মারতেই হবে। এদিকে আমি গ্রোজা এক্সে হাতুড়ি মেরে নিলাম যেন ড্যামেজটা একটু বেশি দেয়। আমি এনিমিটার উপর রাশ দিয়ে দিব, দেখি এনিমিটা ওখানে আছে কিনা, না পালিয়ে গেছে দেখতে হবে। সো আর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিলাম, কিন্তু এনিমিটা এখানে নাই, এনিমিটা এখান থেকে অনেক আগে পালিয়ে গেছে। সো এনিমিটা মনে হয় উপরে চলে গেছে, এনিমিটাকে যেভাবেই হোক মারতেই হবে। সো লাস্ট একটা ম্যান বেঁচে আছে। সো গাইস তোমরা বলো আমি কি ওই একটা ম্যানকে মেরে বুইয়াটা নিতে পারবো? সো দেখা যাক কি হয়। আমি এখন ওপরের দিকে চলে যাই, সেফ জোনে যেতে হবে যেখানে একটু জোনটা চাপতে পারে। সো আমরা এখন চলে যাচ্ছি ওপরের দিকে, এনিমিটাকে খুঁজে যেভাবে হোক মারতে হবে। সো গাইস জোন অনেকটা ছোট হয়ে গেছে, বুঝতে পারতাছি না এনিমিটা কোথায়। এতটুকু জোনের মধ্যে এনিমি কিভাবে আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে কিছু বুঝতে পারতেছি না। কোন দিক থেকে এনিমিটা আবার আমাকে মেরে না দেয়। সো কিচ্ছু বুঝতেছি না যে এনিমিটা কোন জায়গায় আছে। একটু কভার নিয়ে খেলতে হবে যেন এনিমিটা আমাকে খুঁজে এসে আবার মেরে না দেয়। সো দেখতে হবে এনিমিটা কই আছে, আমরা কি পারবো ম্যাচটা বইয়া করতে। সো গাইস আমি এখানে বসেছিলাম, ওদিকে গাইস ছায়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারতাছি না ওইটা কি, কিন্তু এনিমির মতো লাগতেছে। ওইটা কি, ওটা কি আবার এনিমি নাকি? কিন্তু এনিমিটাকে এরকম দেখাচ্ছে কেন কিছু বুঝতেছি না। গাইস হঠাৎ মনে পড়লো মর্স ক্যারেক্টার নতুন যেটা এসেছে, সেই ক্যারেক্টারটা অ্যাবিলিটি অন করলেও তো এরকম হ্যাকারের মতো হয়ে যায়, কিছু বুঝে যায় না এনিমিটা আবার হ্যাকার হয়ে গেল নাকি, এভাবে অদৃশ্য হয়ে আমাকে মারার জন্য চলে এসেছে। সো গাইস আমি কি মারতে পারবো এনিমিটাকে? সো গাইস আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে মারার ট্রাই করলাম, কিন্তু এনিমিটা আমাকে কিল করে দিল। গাইস এই মুহূর্তটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এটা কি হলো আমার সাথে। গাইস লাস্ট একটা ম্যানকে মারতে পারলেই বুইয়াটা ইজিলি পেয়ে যেতাম। সো এনিমিটা বুইয়াটা নিয়ে নিল, সো কোনো আফসোস নেই, তাও তো টপ 2 হতে পারলো। গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।